Welcome to Tripura Info News Update. A fresh political controversy is stirring in Chandipur Assembly over a statue installation at the Srirampur 3 junction. Recently, a statue of Lord Sri Ram was placed at the junction, a move that has sparked strong reactions across political lines. The site holds historic political significance. Back in 2012, during the Left Front regime, a statue of former Deputy Chief Minister Baidyanath Majumdar was installed at the same location. However, that statue was vandalized by miscreants in 2018. No replacement was made until now, when the new statue of Lord Ram appeared, triggering questions over political motives and cultural symbolism. While some hail the installation as a tribute to faith, others are calling it an erasure of political legacy. শ্রীরামপুর ট্রাই জংশনে এখানে একটা উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছিল 2018 সনে, দুষ্কৃতীরা ভেঙে ফেলে। এবং দেখা গেছে কয়েকদিন পূর্বে এখানে একটা ভগবান শ্রীরামের মূর্তি বসছে। তো এটা নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের জেলা সভাপতি যে এটা বিজেপির তরফ থেকে করা হয়নি। আপনার বক্তব্য কি? দেখুন, 2018 সালে যে মূর্তিটা ভাঙা হয়েছে, বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে ভাঙা হয়েছে। দেখুন, এটাও একটা বিভ্রান্তিমূলক প্রচার। কারণ 2018 সালের আন্দোলনটা ছিল জন আন্দোলন। তখন মানুষের যে জনরোষ ছিল, সেই রোষে অনেকগুলো মূর্তি অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে। সেটা সারা রাজ্যের মানুষরা, গোটা দেশের মানুষ দেখেছে। কমিউনিস্টের দীর্ঘ 25 বছরের অপশাসন, মানুষ এভাবে তখন একটা জনরোষ তৈরি হয়েছিল। সেই জনরোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে। কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না। আমি 2 বছর ধরে শ্রীরামপুরে আছি, কিন্তু সেখানে যে ভাঙা স্তূপটা, যেখানে মূর্তি ছিল, সেই ভাঙা স্তূপটা নিয়ে কিন্তু অনেকবার আমার কাছে অনেক লোক এসেছে যে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য। কারণ গত 2 বছরে কমসে কম 20টা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে, যেহেতু সেখানে কোনো মূর্তি নেই, লাইট নেই, একটা ভাঙা স্তূপ পড়ে আছে। এবং সেটা নিয়ে অনেকবার আমাদের পঞ্চায়েত বা ব্লকেও অনেকগুলো পঞ্চায়েত থেকে, সেদিক থেকে যারা আমাদের ভদ্রপল্লী বা মূর্তিছড়া বা মনুভ্যালির থেকে যারা যাতায়াত করে আসে, বা গোলকপুর থেকে, তারা কিন্তু লিখিত অভিযোগ অনেকবার পঞ্চায়েতে জানিয়েছে সেটাকে সরিয়ে ফেলার জন্য। সেটা হয়তো এই 2 দিন আগে আপনারা যেটা বললেন, সেখানে একটা রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। সেটা কে বা কারা করেছে সেটাও আমরা বলতে পারবো না। কিন্তু এটা এরকম নয়, যদি কমিউনিস্টের সদিচ্ছা থাকতো, তাদের অফিস কিন্তু খুব সন্নিকটে। আমি 2 বছর ধরে আছি, অনেক সময় কমিউনিস্ট নেতা যারা আছেন কৈলাসহর মহকুমায়, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিভিন্ন মিটিংয়ে হয়েছে। কখনো তাদের মুখ থেকে শুনিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী তখনকার, যিনি বৈদ্যনাথ মজুমদার, তোনার পুনরায় মূর্তি স্থাপন করতে হবে বা করা প্রয়োজন আছে, সেটা কোনোদিন তারাও ইচ্ছা প্রকাশ করেনি। আমার কাছে তো কমসে কম 2 বছর আমি দেখিনি। কিন্তু সৌজন্য মিটিং অনেকবারই অনেক জায়গাতে ওনাদের সঙ্গে দেখা হয়েছে। অফিসিয়ালি কোনো আধিকারিকের সঙ্গে কথা হয়েছে কিনা সেটাও আমি জানি না। আমাদের মহকুমা শাসক বা জেলা শাসককেও কখনো তারা প্রতিলিপি দিয়েছে কিনা যে পুনরায় মূর্তিটা স্থাপন করা হোক। এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে, এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো বা এখানে বৈদ্যনাথের মূর্তি বসানো দরকার ছিল। আমি তাদেরকে এতটুকু বলবো, তারা যদি পুনরায় মূর্তি বসাতে চান, ওনাদের স্থায়ী পার্টি অফিস আছে, সেখানে পার্টি অফিসের সামনে মূর্তি বসাক ওনারা। আমরা দরকার হয় সহযোগিতা করব, ওনারা বসাতে চাইলে বসাতে পারে। আমরা চাই না যে এরকম একটা বিতর্কিত। কিন্তু এখানে দীর্ঘ 7 বছর ধরে এই ধ্বংসস্তূপটা পড়েছিল, আর সেটাতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাক্ষী আমি নিজে আছি, যাদেরকে হসপিটালাইজ হতে হয়েছে, যাদেরকে জীবিতে ট্রিটমেন্ট অপারেশন করতে হয়েছে এখানে একটা ধ্বংসস্তূপ থাকার কারণে। যেহেতু এখানে কোনো মূর্তি ছিল না, কোনো কিছু ছিল না, একটা সিমেন্টের শুধু স্তূপ ছিল। যাই হোক, এটা নিয়ে যারা বলছেন এগুলো রাজনৈতিক তাদের প্রপাগান্ডা তারা করতে চাইছেন, নতুবা 7 বছর ধরে এই ধ্বংসস্তূপটা তাদের পার্টি অফিসের সামনে। তারা চাইলে অনেকবার আমার সঙ্গে কথা বলতে পারতো। আমি 2 বছর ধরে এখানেই থাকছি, চণ্ডীপুরেই থাকছি, এবং এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে ওদের সঙ্গে সর্বদলীয় অনেকগুলো মিটিংও আমরা গিয়েছি, সেখানেও ওনারা কথাটা বলতে পারতো। বা আধিকারিক রূপেও তারা সরকারিভাবে কথা বলেছে কিনা আমি দেখিনি কখনো। এখন যেহেতু কেউ বা কারা সেটা বসিয়েছে, তার জন্য এগুলো বলছে। আমরা দেখব, যদি তারা তাদের অফিসের সামনে বসাতে চায়, আমরা সহযোগিতা করব, তারা বসাতে পারে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.